স্পেশাল গেস্ট আমাদের সাথে কিন্তু রয়েছে। সবাই মিলে আজকে একসাথে যাচ্ছি, প্রচন্ড মজা হতে চলেছে। কলকাতায় যে শুধু 38 ডিগ্রি আর 40 ডিগ্রি হতেই থাকছে, বুঝতে পারছি আর দিন দিন কিন্তু গরম বাড়বে। এখন টাকা একদম রেডি হয়ে গেছে, এখন পুরো বেরোচ্ছে। চলো উঠতেই তো হয়ে গেছি, হ্যান্ডেলই ছেড়ে দিয়েছি, আর কিছু বলার নেই। মজা নাও, রিল্যাক্স করো। আমরা এরকম হাসি খুশি থাকি, তোমরা যেরকম হাসি খুশি থাকো। আর সবাইকে জানালাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর সবাইকে শুভ নববর্ষ আমাদের তরফ থেকে। সবাই ভাই বোন, ছোট ছোট বোনেরা আছে, দাদারা আছে, সবার জন্য আমাদের খুব অভিনন্দন। তারা বিভিন্নভাবে কমেন্ট করে, সেই তাদের কমেন্টের উদ্দেশ্যে আমি কোনো অ্যান্সার দিই না, এটাই আমি করেছি। কাকা যে কোনো জায়গায় যাবে তার ফ্যান ফলোইংস কিন্তু কম হবে না। কাকা এখন কালীঘাটে আছে, আর একজন ফ্যান আছে ফটো তোলার জন্য। তো বাঙালি একটা রান্নার গন্ধ পাচ্ছি আমি। ব্যাপক সিদ্ধ হয়েছে, ব্যাপক অসাধারণ। 100% রিয়াজি খাসি, অসাধারণ। দেখে পারফেক্ট রিয়াজি। যে দোকানগুলো ট্রেন্ডিংয়ে নেই, ট্রেন্ডিংয়ে ওঠানোর জন্যই আমি তৈরি হয়েছি পৃথিবীতে। সবাইদেরকে প্রথমে জানি নাকি শুভ নববর্ষ। আজকে একদম খুব সুন্দর দিন, আর রোববার পড়েছে মানে অফিস ছুটি। আর আজকে যা ভিডিও দিয়েছে প্রচণ্ড মারাত্মক লেভেলের ভাই, এতটা হাইপ কন্টেন্ট। তার আগে ভিডিওটা স্টার্ট হওয়ার বলে রাখি, আমি একটু চুলটা ছোটো ছোটো কেটে নিয়েছি, গরম বলে আর পারছি না। আর ফেমাস গেস্ট যে অরুণদা, সেই অরুণদা কিন্তু আমাদের সাথে আছে। স্পেশাল গেস্ট আমাদের সাথে কিন্তু রয়েছে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। সবাইকে জানালাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা। আচ্ছা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি কোনো এক দিদির রেস্টুরেন্টে, সেখানে আমরা একটা ব্লগ তৈরি হবে। তো তোমরা বন্ধুগণ বুঝতে পারছো, কাকা কিন্তু একদম সুন্দর ধুতি পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে। আজকে ভিডিও প্রচন্ড মারাত্মক হবে তো, একদম প্রচন্ড মারাত্মক হবে। আর গরমের কারণে চুলটা একটু কেটে নিয়েছি। সবাই মিলে আজকে একসাথে যাচ্ছি, প্রচন্ড মজা হতে চলেছে কিন্তু আজকে। চলো, কলকাতায় যে শুধু 38 ডিগ্রি আর 40 ডিগ্রি হতেই থাকছে, বুঝতে পারছি আর দিন দিন কিন্তু গরম বাড়বে। অরুণদাকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে অনেকটা গরম নাকি গো? হ্যাঁ, অনেকটা গরম আছে, এর জন্য তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে এসেছি। দোকানে আমি 5টা বন্ধ থাকি। একদম স্কিপ না করে একদম ডাইরেক্ট একদম পার্ট টু পার্ট দেখো। চলো দেখা হচ্ছে রাস্তার মধ্যে। এখন টাকা একদম রেডি হয়ে গেছে, এখন পুরো বেরোচ্ছে। চলো চলো, আমাদের যে একটা মানুষ যে এতটা বছর পর মানে পরিশ্রম করার পর, টানা পরিশ্রম করার পর এতটা মানে কষ্ট করেছে, তার সাথে একদম ভিডিও বানানোর আলাদাই লেভেলের মজা। প্রচুর মজা লাগে। আর কাকা কিন্তু মনের দিক থেকে সত্যি কিন্তু খুব ভালো। চলো এখন অনেকটা রাস্তাতে একদম মজা নাও, মজা নাও, রিল্যাক্স করো। আমরা এরকম হাসি খুশি থাকি, তোমরা যেরকম হাসি খুশি থাকো। কাকা 100 নিচে কোনো কথা হবে না। কাকা গলি কাটবার কিন্তু 100 মারছে। ভালো তো? দৌড়িয়ে আগে গিয়ে সাবস্ক্রাইব করে দাও ভাই, ঠিক আছে? করছো বস, আমরা এতক্ষণ মানে এতটা বেশি উঠতেই তো হয়ে গেছি, হ্যান্ডেলই ছেড়ে দিয়েছি, আর কিছু বলার নেই। আর যেটা ড্রেস আপ দিয়েছে একদম ফাটাফাটি। কি ভাই, এক কথায় ফাটাফাটি। এইটাই সেই বন্ধুর জায়গা ছিল যেখান থেকে আমরা আমাদের ভিডিও নসার কচুরি। দাম বেশি, 10 টাকা দাম আছে, কিন্তু প্রচন্ড ভালো। একটা খেলেই পেট ভরে যাবে। আমরা এখান থেকে শুরু করেছিলাম, আজকে এখানে অনেকটা স্মৃতি মনে পড়ে গেল, পুরোনো স্মৃতি। ব্লগিং করছি, কাকা এতটাই ফেমাস, এতটাই গল্প ফেমাস হয়ে গেছে, মানে কাকা কলকাতার মধ্যে সারা সবাই তো আমাদের সাথে ভিডিও বানাবে না, আমরা কখনো আশাই করি মানে। তারা বিভিন্নভাবে কমেন্ট করে, সেই তাদের কমেন্টের উদ্দেশ্যে আমি কোনো অ্যান্সার দিই না, এটাই আমি করেছি। এটাই হচ্ছে আসল। তো বন্ধুগণ, এখনই কিন্তু আমরা ফাইনালি সবে আমাদের ডেস্টিনেশনে আসলাম। কালীঘাটের মধ্যে একদম মোস্ট ফেমাস যে ভাতের হোটেল, সেখানে আমরা এসেছি। আর আমাদের সাথে অরুণদাও তো আছে। অরুণদা আজকে রেডি হয়ে একদম প্যাকটাপভাবে রেডি। তো আজকের একদম জেনুইন রিভিউ হবে কি? চলো চলো চলো। যেখানে আমরা ভাতের ভিডিও বানিয়েছিলাম, জাস্ট দুই বোনের হোটেল ছিল, ব্যাপক খেতে ছিল। আবার কিন্তু আজকে চলে এসেছি, একটু দেখতে যাই। দেরি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। ওরে বাবা, 4টে বাজতে কিছুক্ষণ বাকি আছে। দেখে নি এখন কি কি আইটেম দোকানের মধ্যে অ্যাভেলেবেল আছে। একটু চুল কেটে নিয়েছি গরমে, কেন বুঝতেই পারছো। তোমাদের জন্য ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আর সবাইকে শুভ নববর্ষ আমাদের তরফ থেকে। সবাই ভাই বোন, ছোট ছোট বোনেরা আছে, দাদারা আছে, সবার জন্য আমাদের খুব অভিনন্দন সবাইকে। মাছের মাথাটা আছে, আচ্ছা এদিকে আছে একটা তেলাপিয়া বেঁচে আছে, এদিকে মাটনটা অর্ডার আছে, আচ্ছা এদিকে আছে এটা বেলে মাছ। বেলে মাছ আজকের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য। আর রুই মাছের গ্রেভি আছে, এমনি এটা কাতলা মাছ, এটা সবজি আছে, ভেজ সবজি, বটবটি। আচ্ছা আলু ভাজা, এখন এটা নতুন আলু ভাজা এখন হলো, এখনই ভাজা হলো এটা। আর ডাল তো এমনি থাকে, 4টে অবধি ডাল থাকে, 4টে 5টে অবধি ডাল থাকে। মাছের ডিমের বড়া, এই যে শেষের মাথা। তোমরা কটা থেকে রান্না করো? আমাদের তো আমার হাজবেন্ড চলে আসে 4টের সময়, 4টে থেকে আমাদের কাটাকুটি চালু হয়ে যায়।
আচ্ছা, আমি ঢুকি 7:30 8টার মধ্যে, আর আমার বোন ঢোকে 8:30। আমাদের 9টা 9:30টার মধ্যে প্রায় কিছুটা রান্না হয়ে যায়, যে মানে আসলে কেউ না খেয়ে যায় না, সিদ্ধ থেকে চালু হয়ে যায়। ভাইরাল হয়ে গেছে পুরো দুই বোনের হোটেল বললে সবাই জানে। দুজন কি বলতো, আমরা এখানে এসেছিলাম প্রায় আজ থেকে 6 মাস আগে। তোমরা এতটা ভালোবাসা দিয়েছিলে ভিডিওর মধ্যে, তো সেখান থেকে আমরা 2-3বার জাস্ট একই জায়গা থেকে ভিডিও বানিয়ে গেছিলাম। তো এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করতে হতো। আজকেই অরুণদার থেকেই শুরুটা হবে আমাদের রিভিউটা নেওয়া। তো কাকা যে কোনো জায়গায় যাবে তার ফ্যান ফলোইংস কিন্তু কম হবে না। কাকা এখন কালীঘাটে আছে, আর একজন ফ্যান আছে ফটো তোলার জন্য। তো 400 কোটি আপ। বাপরে বাপ। তো আমি হেলমেট খুলতে পারি না, বাট বিভিন্ন দোকানে প্রমোশনে যাচ্ছি। যে দোকানটা অনেকটা ডাউন আছে সে দোকানটা আপাতত সেটিং হয়ে যাচ্ছে এবং উপরে একটু ট্রেন্ডে এসে যাচ্ছে। তো সেজন্যই আশা ভাই, যে দোকানগুলো ট্রেন্ডিংয়ে নেই ট্রেন্ডিংয়ে ওঠানোর জন্যই আমি তৈরি হয়েছি পৃথিবীতে। ফাইনালি কিন্তু এখন অরুণদা ট্রাই করতে চলেছে এত বড় জাম্বু তালি। তো অরুণদা আজকে চলো স্টার্ট করো। ওকে ওকে, স্টার্ট করার জন্যই তো আসলাম। হ্যাঁ, তো স্টার্ট তো করতেই হবে। প্রথমত উচ্ছে ভাজা, খুব ভালো ভাজা, এটাকে ট্রাই করছি। খুব ভালো। এটা ডাল না মুসুরির ডাল, সুন্দর। আলুর দম তো এখন অনেক রকম হয়, কাশ্মীরি আলুর দম, আলু কষা, আলু ধোসা, আলু চটকানো, এটা বিভিন্ন আলু হচ্ছে বিভিন্ন আইটেম, হাজার আইটেম আছে। তো বাঙালি একটা রান্নার গন্ধ পাচ্ছি আমি, সুন্দর বাঙালি রান্নার একটা গন্ধ। পটল আলুর তরকারি, বাঙালি হাতের রান্না যেটা ভালো। আমাদের ফোনপে পরোটা অরুণদা, যিনি এখন এখানে খাচ্ছে আর যা যা রিভিউ দিচ্ছে, তো মনে হচ্ছে আমি একদম জানি যে ভাতের হোটেলের মধ্যে কালীঘাটের দুই বোনের ভাতের হোটেল বেস্ট। কি অরুণদা? বেস্ট বেস্ট, একদম সস্তার মধ্যে সেরা। সেটা খুব সুন্দর, হ্যাঁ ব্যাপক সিদ্ধ হয়েছে, ব্যাপক অসাধারণ। রিয়াজি মানেই রিয়াজি, আমি রিয়াজির গন্ধ পেয়ে গেলাম মাংসটা। এটা হচ্ছে 100% রিয়াজি খাসি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফোনপে পরোটা একদম মাটনের পিস উঠিয়েছে। দেখো তো ভালো মতন একদম রিয়াজি রিয়াজি, অসাধারণ, হালকা একদম সুপার হিসাবে হয়ে গেছে। হারিয়ে দিলাম, অসাধারণ। দেখে পারফেক্ট রিয়াজি। বিভিন্ন দোকানে আমি প্রমোশন করতে যাই, বাট এরকম রিয়াজি আর অসাধারণ অসাধারণ। রিয়াজির গন্ধ যেন বেরোচ্ছে। আমি আবার চিকেন ফিকেন খাই না, কারণ চিকেনে রুচিতে আসে না, ওই মাটনই খাই। বাট মাটনের মতোই হয়, তখনই আমি রিভিউ দিই মটন এটা ভালো, এটা এই, এটা সেই। আমি একদম ডাইরেক্ট বলে দিই, কোনো অসুবিধা নেই। সেইটাই সত্যি কথাটাই। হ্যাঁ, সত্যি কথা বলার জন্য অনেকে আমার ওপর রাখে। মাটনটা না পাক্কা রিয়াজি, 100% রিয়াজি। ধন্যবাদ। আমি রাজবেরি হাজরার মিডিল পয়েন্ট, কালীঘাট মন্দিরের একদম গেটের সামনে। অসাধারণ খাওয়া, অসাধারণ, একদম রিয়াজি মানেই রিয়াজিই হবে। ওই গ্রামগঞ্জে থেকে যারা উঠেছে, আমি নাম বলি না, ওরা হচ্ছে কচি পাটা ফাটা ওসব মারে, ওসব ব্যাপার নেই। আমি নাম উল্লেখ করতে চাইছি না, ওসবের থেকে রিয়াজি যেটা আমি পছন্দ করি সেটাই যেন এখন পাওনা পেয়ে গেলাম। আমার যারা ফলোয়ার্স আছেন অবশ্যই আমার কাছে আসুন পয়লা বৈশাখে, মিষ্টি মুখ করুন দাদা। তো ওটা করব, সেটা ব্যাপার নয়। স্ট্রিট ফুড হোটেল অনেকের পছন্দের নয়, অনেকের আবার পছন্দের। আমার ফলোয়ার্সও অনেক, 400 কোটির ওপরে। ওর জন্য সবাইকে আহ্বান করছি, আহ্বান জানাচ্ছি, স্ট্রিট ফুডের মাঝে মাঝে একটুখানি খাবারগুলো টেস্ট করে দিন, একটু টেস্ট করুন। আমরা আমাদের খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আমরা চাই যে আমাদের চেয়ারে যে কোনো কাস্টমার বসুক, নিরাশ হয়ে যেন না যায়। স্ট্রিট ফুড ঠিক আছে, কিন্তু দোকান হিসেবে বড় বড় হোটেল কিন্তু তাক লাগিয়ে দেবে, তাক লাগিয়ে দেবে। যা গরম পড়েছে ভাই, আমের চারটে, ও বাবা, চা আম না খেলে হয়? আমটা তো আগেই আমি তাক করে রেখেছিলাম, ঠিক টাইমে আমটা রেখাবো।
আমাদের এখন ফোন পে পরোটা এখন একদম শেষ আইটেম, আইসক্রিম ট্রাই করছে, মানে আমের আইসক্রিম নাকি? হ্যাঁ, ম্যাঙ্গো। ম্যাঙ্গো। নতুন বছর নতুন দিন, সবাই এসে দুই বোনের হোটেলে টিফিন করুন এবং ভাতের হোটেল লাঞ্চের টাইমে লাঞ্চ করুন। আপনারা খাবার অসাধারণ পাবেন, প্রতিটা আইটেম খুব ভালো আইটেম। দুই বোনের হোটেলে আসুন, আমরা আমার যারা ফলোয়ার্স আছে তারা দুই বোনের হোটেল কালীঘাটে আসুন, এসে মন্দিরের অপোজিটেই হবে, ঠিক আছে? তো দুই বোনের হোটেলে এসে স্ট্রিট ফুড খাবারটি একবার ট্রাই করে যান, অসাধারণ হবে, অতুলনীয় হবে। তো একটা ছোট্ট করে আমি শায়রি বলছি, ইন্টারনেট পরিষেবা যতদূরই চলছে, বাঘাযতীন, ফোনপে পরোটা এবং এই যে ফেস ভ্যালু, এটা সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। ইন্টারনেট পরিষেবা, সেটা আমি বলেছিলাম চাঁদে যদি নেট পরিষেবা থাকে চাঁদেও দেখা যাবে এটা। আর বাট খেতে গেলে আসতে হবে বাঘাযতীন, আর আমাকে দেখতে গেলে আসতে হবে বাঘাযতীন। তো এই ফেস ভ্যালুকে মানে কোনোভাবে দেখতে গেলে বাঘাযতীন আসতে হবে। কমেন্টের অ্যান্সার না দিয়ে আমি শায়রি তৈরি করেছি। শায়রিটা হচ্ছে, রসনে চাঁদ সে হতি है सितारों से, रसने चाँद से होती है सितारों से नहीं, विश्व विख्यात फोन पे परोटा धरती पर बनता है और ये फ्रेश वैल्यू धरती पर बनता है, आसमान से नहीं, आसमान से नहीं, आसमान से नहीं।